তুই কাঁদবি কেন? এ সংসারে সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। বাবা, যে ছেলেটার জন্ম দিয়ে ওর বাবা চলে গেল, ছেলেটার দিকে তাকিয়েছেন, চোখে দেখতে পায় না, জন্মা অন্ধ, অন্ধ হয়েই জন্ম নিল। এই ছেলেটাকে নিয়ে আমি কি করবো বলুন তো? একে স্বামী চলে গেলে একে আমি মানুষ করব কি করে? লেখাপড়া শিখবে কি করে? এই কর্ম করবে কি করে? এ তো অন্ধ। মারে, ও তো জন্ম থেকে অন্ধ। আমরা তো চোখ নিয়েই জন্ম নিয়েছি। আমরা তো এখনো পথই দেখতে পাই না, ভালো মন্দ মানুষ চিনতে পারি না। সারা জীবন কেবল ঠকে যাচ্ছি, ঠকে যাচ্ছি, ঠকে যাচ্ছি। তাহলে আমাদের চোখ থেকে কি হলো? আমরা চিনতে পারি না কোনটা আপন, কোনটা পর, কোনটা আমার, কোনটা তার। অন্ধ বলিস না মা, ও হয়তো যা দেখতে পাবে আমরা চোখ নিয়েও তা পাবো। ওই যে সুরদাস অন্ধ ভগবানকে দেখতে পেল, ভগবান তাকে জড়িয়ে ধরে বৃন্দাবনে নিয়ে গেল। বিল্লমঙ্গল ঠাকুর চোখ উপড়ে দিল, ভগবান তার হাতে ধরে বৃন্দাবন নিয়ে গেল। তোমার আমার তো চোখ আছে, কই ভগবান তো আমাদের হাত ধরে না। তাই মা, একদিন দেখবি এর জন্যই হয়তো পৃথিবী মুক্ত হবে, পৃথিবী আনন্দ পাবে, পৃথিবী সবার আনন্দের জায়গা। আমি চলি মা, আমি চলি মা। মা প্রণাম করে নিলেন ফকির বাবাকে। আবার কোনোদিন কি দেখা হবে? যদি অভিনয় শেষ হয়ে যায় আর দেখা হবে না। পোশাক খুলে রেখে সবাইকে চলে যেতে হবে গ্রিন রুম। পোশাক হলো এই দেহ, নারী দেহ একটা পোশাক, পুরুষ দেহ একটা পোশাক, কুকুর বিড়াল দেহ একটা পোশাক। যখন আমরা চলে যাই পোশাকটা খুলে দিয়ে চলে যাই, রেখে দিয়ে চলে যাই। তা ঠিক তেমনি মা, যদি লীলা শেষ হয়ে যায়, অভিনয় শেষ হয়ে যায়, তাহলে আর দেখা হবে না। আর যদি থাকি পৃথিবীতে, আবার দেখা। ভক্তমণ্ডলী মায়েরা, চিরদিন কাহারও সমান নাহি যায়। কাজী নজরুল ইসলাম ভারী চমৎকার। বহু শাস্ত্র ঘাঁটলে, অভিজ্ঞতা হলে তবে এই গানটা লিখতে পারে। চিরদিন কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা চায়। কাহার সমান নাহি যায়, চিরদিন। বলো রাধার মন কি? আচ্ছা, প্রমাণ যদি চাই কার এরকম দুর্দশা হয়েছিল, আমরাও আমাদেরকে দেখতে পাই। আর ওখানে নজরুল ঠাকুর
মানে দৃষ্টান্ত দিয়েছে। অবতার শ্রী রামচন্দ্র, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, রাবণ করে দুর্গতি, ললাট লেখা কে খন্ডায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি। একটু ভাববেন রামায়ণ কেন পড়বেন? আমার অনেক মায়েরা আছেন এখানে, হ্যাঁ প্রণাম তাদের চরণে। মায়েরা আমাদের কাছে কাঁদেন, বলে বাবা এই পৃথিবীর সব দুঃখ কি আমার কপালে দিয়েছে? আমার মতো এত দুঃখিনী কেউ নেই। হ্যাঁ আমরা এই জন্য সবাইকে বলি, যদি হরিনাম না শোনার সুযোগ হয় একটু রামায়ণ পড়বে, যদি না পড়ে একটু সিরিয়ালে রামায়ণ দেখবে, মহাভারত পড়বে। দেখুন তো সীতামার জীবনে যা দুঃখ হয়েছে ভগবানকে প্রতিরূপে পেয়ে, আপনার কি তার চেয়ে বেশি? সীতামার স্বামী হচ্ছে ভগবান, অবতার শ্রী রামচন্দ্র, সে যে জানকীর পতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না ললাটের কি লেখা, চিরদিন কাহারো সমান নাহি যায়। আপনাদের একটা কথা বলি, আমি জীবনের শুরুতে সাইকেল নিয়ে কীর্তন গাইতে যেতাম, মানে যেখানেই হোক। তখন তো ভগবান এত সুযোগ পাইনি, তো তখন সাইকেলে করে গান গাইতে। আপনাদের এই এলাকায় আমি বহু এসেছি, হ্যাঁ আমাকে কেউ চিনতে পারবেন না। হ্যাঁ আমি আজকের নয়, আর বাবার হাত ধরে শিশুকাল থেকে এই লাইনে রয়েছে। তো সাইকেলে যেতাম, যেতে যেতে একটা দুঃখ হতো, আহা যদি মোটর বাইক পেতাম, কিরকম এগিয়ে যাচ্ছে, দ্রুত করে চলে যাচ্ছে। আমি গরিব লোক, তাই সাইকেল প্যাড করতে পারি না, পিছিয়ে পড়ছি। যেতাম তো আবার খুশি হতাম কখন জানেন, আমি যখন কোনো হেঁটে যাওয়া লোককে পার হয়ে চলে যাচ্ছি সাইকেল নিয়ে, তখন একটা আনন্দ হতো, যাক ওই লোকটার আগে তো আমি আছি। আবার কোন সাইকেল আরোহীকে আমি যখন পাশ করে চলে যেতাম, তখন বলতাম এর থেকে তো আমি এগিয়ে আছি। এই জন্য কখনো নিরাশ হতে নেই। সীতামার দুঃখটা দেখো, যদি তুমি দুঃখী মনে করো, সীতামার চেয়ে বেশি দুঃখী না। সীতামা তারপরেও ভগবানকে ভুলে নাই, তার জীবনে আনন্দের শেষ নাই তার পতি রামচন্দ্র। কেমন? এই জন্য জীবনে যত দুঃখ আসুক ভগবানকে ভোলা যাবে না, এটি হচ্ছে পথ। ভগবানকে ভুলে যাওয়া সবচাইতে দুঃখের। তাই মারে, ছেলে অন্ধ, তোর স্বামী নাই, দুঃখ কি? আজকের দিনটা আগামীকাল থাকবে না, বদলে যাবে। এ তো গাড়ির চাকা, জীবন হলো গাড়ির চাকা, নিচের দিকটা উপরে, উপরের দিকটা নিচে, এ ঘুরতে থাকবে। সুখ আর দুঃখ, আনন্দ নিরানন্দ, একে নিয়ে ভাববে। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা যায়, কাহার সমান নাকি যায়।
যদি কাহার সমান নাহি জানা চিরদিন কাহার সমান নাহি জানা। আমার মনে হয় আপনারা এত টান টান হয়ে শুনছেন, জীবনে উপলব্ধি করছেন জীবনকে জয় করতে হবে কিভাবে। দুঃখকে যে হজম করতে পারে তার মতো মহাশক্তিমান কেউ নেই। যিনি সামান্য কেঁদে ফেলেন ও বেশি দূর এগোতে পারবে না, ও জীবনকে এখনো জানে না। এর পরে কত চড়াই উতরাই আছে, কত দুঃখ কপালে আছে। আজকেই যদি কেঁদে বসে পড়ো, কালকে তুমি পথ চলবে কি করে? চিরদিন তাহার সমান নাহি জানা আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা কালি ভিক্ষা চায় কাহার সমান নাহি জানা ফকির চলে গেল। ছেলেটার বয়স 5 বছর, খেতে পায় না, আকাল পড়ে গেল, ভিক্ষা কেউ দেয় না। মা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, মা চিন্তা করলো কি জানেন, যা হয় তা হবে। ছেলে যেহেতু অন্ধ, 5 বছরের ছেলে, সব বোঝে কিন্তু দেখতে পায় না। একে আমি আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে একে নিয়ে যাব, নিয়ে গিয়ে কোনো মন্দিরে টন্দিরে একে ছেড়ে দিয়ে পালিয়ে আসবো। কেন না, যদি কোনো সহৃদয় ব্যক্তি একে নিয়ে যায় তাহলে এর জীবন বদলে যাবে। আমি তাকে খেতে দিতে পারি না, আমি তাকে রেখে কি করব? দুঃখিনী মায়ামা এ যে কত যন্ত্রণা, এ যে কত ব্যথা, মা ছাড়া এই ব্যথা কেউ বোঝে না। ওরে মা হওয়া কি মুখের কথা, ওরে গল্প করে যথা তথা, মাও রাক্ষসী হয় কিন্তু মা কথা তো তাহা নয়। নয়নের জলে বুক ভেসে যায়। একটা ছেলে পাওয়ার জন্য কত মানুষ কত দেবতার দ্বারে কাঁদে। আজ আমি একজন মা, ছেলেকে ত্যাগ করার জন্য আমি নিয়ে যাচ্ছি। নয়নের জলে বুক ভেসে যায়। বলে আধুয়ারে ধর, আধুয়ারে ধর অমূল্য রত, নয়ন জলে বুক ভেসে যায়। মায়ামা
অন্তরে কৃষ্ণ গুণ গায়, আরে শুধু অন্তঃস্থলের কথা জানায়। ওগো বিধাতা, আমি তোমার ধন তোমাকে দিলাম, আমার দোষ নিও না। নয়নে জলে বুঝবে সে যা, নয়নের জলে বুঝবে সে যা। ছেলে জানে না মায়ের চোখে জল, হাত দিয়ে দেখে ছেলে বলছে মা তুমি কাঁদছো? আমি জানি মা, আমি জানি, আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই আমাকে নিয়ে তোমার কোনো সুখ নেই। আমি জানি মা, কি করবো বলো? আমি কোনো অপরাধ করেছিলাম বোধহয়, তাই আমি নয়ন পেলাম না, আমি নয়ন পেলাম না। মাগো আমায় জঙ্গলে ছেড়ে দাও। এখন ছেলে এত বড় পাক্কা ভক্ত, সে জানে মা আমাকে ছাড়তে যাচ্ছে, আমাকে ফেলে দিবে, তাই সে আগে ভাগে বলছে মা তুমি আমাকে জঙ্গলে ছেড়ে দাও, আমাকে যদি জীবজন্তু খেয়ে নেয় তাহলে তাদের উপকার হবে আর তোমারও জীবনে উপকার। নয়নে জলে বুগু ভেসে যা, ওই নয়নের জলে বুঝবে সে যা। তবু মায়ন্তরে কৃষ্ণ গুণগান, নয়নের জলে বুক ভেসে যায়। ওই কৃষ্ণ গুণ গুণ গায়, নয়নের জলে বুঝবে সে যা। একটা কথা জেনে রাখতে হবে, আমরা যারা হরিনাম গাইছি শুনছি, একটু উপাসনা করি, তুলসী দিই ভগবানকে, পাহাড়ের মতো দুঃখ আসবে, পাহাড়ের মতো ধন জন পরিজন, আপনি যখন প্রকৃত গোবিন্দের চরণ ধরবেন আপনাকে সবাই ছেড়ে দেবে, কেউ আর হাত দেবে না, হাত ছেড়ে দেবে, তখন আপনি একা হয়ে যাবেন। আজ থেকে চলা অভ্যাস করুন, একাই এসেছেন একাই যেতে হবে। এখানে আমার আমার করলে ফেসে যাবে, কারণ কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য বলছেন তজি ভোগ আশা নামি মকরন্দে রে পিপাসুম মধু পে মজ, নয়নের জলে উগবে সে যা। ওই নয়নে বুঝবে সে যা। মা সন্তান কোলে করে চলিছে পথে, নয়নে জলে বুধু ভেসে যায়। ওই না সন্তান কোলে করে চলিছে পথে, নয়নে জলে বুঝবে সে যা। ভক্তমণ্ডলী
আজ আমার স্বর্গগত মায়ের কথা মনে পড়ে। কীর্তন জীবনে যখন এলাম এক মুঠো খেতে পাই না, যখন হরিনাম শিখছি গুরুদেবের কাছে, তখন আমার মা একদিন আমাকে কেঁদে কেঁদে বললেন, বাবা রে, তুই কলকাতা শহরে চলে যা, আগে খেয়ে বাঁচ, পরে লেখাপড়া শিখ, পরে শাস্ত্র পড়বি। আমি আজকের এই কীর্তনের সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও এটা বলেছিলেন, আগে তুই বাঁচ, আগে খেয়ে দুটো বাঁচ, পরে তুই সব পাবি। আজকে দেখুন, এক অভাগিনী জননী ছেলেকে খেতে দিতে পারে না, তাই সেই মা কোনো মন্দিরে, কোনো মঠে, আশ্রমে লুকিয়ে না বলে ছেলেকে রেখে আসো, নিয়ে চলে গেল। গিয়ে দেখে একটা ভাঙা মন্দির রাস্তার ধারে। এই মা সেই মন্দিরে ছেলেকে নিয়ে বসলো, এক ঘট জল খাওয়ালো, খাইয়ে বলছে, বাবা শুয়ে পড়, বাবা অনেকটা হেঁটেছিস তো, শুয়ে পড়। ছেলে বুঝতে পারলো ভেতর ভেতর। বলো রাধা রানী কি? ছেলেকে বললো তুই শুয়ে পড় বাবা। তার মানে মা সুযোগ খুঁজছে, ছেলেটা ঘুমিয়ে গেলে আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব। ছেলে বলে, মা তুমি ভুল বললে মা, আমার চাওয়া আর ঘুমানো কি আলাদা মা? আমি তো চোখে দেখতে পাই না, আমার ঘুমিয়ে যাওয়া আর চেয়ে থাকা এক মা। তুমি কোথাও যাবে মা? যাও, আর দেরি করো না। কেউ কারো জন্য অপেক্ষা করে না মা, সময় হলেই যেতে হয়। ওই অন্ধ ছেলে মাকে বোঝাচ্ছে, তোমার কোথাও যাওয়ার আছে মা, যাও, আমি বসে আছি, তুমি যাও মা, চলে যাও মা, চলে যাও মা চলে, তুমি কোথায় যাবে, যাও মা চলে। আমার কথা ভেব না মা, কোথায় যাবে, যাও মা চলে। তুমি আমার কথা ভেব না মা, কোথায় যাবে, যাও মা চলে। এত বলি সেই মাতা ছেড়ে চলে যা, এত বলি সেই মাতা, মাতা ছেড়ে চলে যা, অন্তরেতে কৃষ্ণ গুণ, কৃষ্ণ গুণ গা। কৃষ্ণ গুণ, কৃষ্ণ গুণ বলে প্রভু ওই চরণে দিয়ে গেলাম, আমি ওই চরণে দিয়ে দিলাম, আমি তোমার চরণে দিয়ে দিলাম, তুমি রাখো না রাখো, যে ইচ্ছা
হা গোবিন্দ দয়া করো বলে গৌর হরি হরি বলে আমি ওই চরণে দিয়ে দিলাম গোবিন্দ দয়া করো বলে ওই চরণে দিয়ে দিলাম। বলো রাধা মাধব কি? একটু জোরে বলা যাবে কি? এ আর ভালো লাগে না, এত দুঃখ দুঃখ আর ভালো লাগে না। বলো কৃষ্ণ কানাইয়া হ্যাঁ কি? বাড়িতেও দুঃখ, যেখানে যাই সেখানেও দুঃখ, সিরিয়াল দেখলেও দুঃখ, হরিনাম এলেও দুঃখ, আর ভালো লাগে না। কোথায় হরিনামে একটু নাচবো আনন্দ করবো তা না, এখানেও অন্ধ ছেলে, তার মা কাঁদছে, খেতে পায় না, ঘরেও খেতে পাই না, এখানেও আর কত কথা শুনবো। বলো রাধা মাধব কি? অন্ধ ছেলেটা কিন্তু আলাদা, তার কিন্তু কোনো খেদ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। মা চলে গেছে, সে বুঝতে পারছে মা আর কোনোদিন হয়। এরকম আমরা বুঝতে পারি? আমরা তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি আর ঠিকানা দিয়ে দিই, ফোন নাম্বার দিয়ে দিই, আমাকে নিয়ে যাও। কি ছেলেটা বলে এ পৃথিবীটাই ভগবানের, যেখানেই থাকি না কেন তার আওতায় আছি, সিসি ক্যামেরায়। আমাকে যে মা ছেড়ে দিয়ে গেছে, নিশ্চয়ই অন্য কোনো মা আসবে। ও মায়েরা, শকুন্তলাকে কে মানুষ করলো? কি পাখি? পাখি পাখিরা তাকে ডানা দিয়ে আগলে রাখলো, আগুন জ্বালিয়ে সেঁকে দিল, খাবার এনে দিল পাখিরা। মহাভারত। তা আমরা এত টেনশন করি কেন? আমার মা নেই, আমার বাবা নেই, কি হবে, কোথায় যাব, কি? আরে দাঁড়া না রে, একটা স্টেশন গেছে আবার স্টেশন। এই দুঃখ গেল, সকাল হলে আর এক রকমের খবর আসবে। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদার দরকার। বলো রাধা মাধব কি? কাজের কাজ করি না, সময় হলে সব আসবে। লঙ্কা গাছ আজকে লাগালে আজকেই লঙ্কা হবে? অপেক্ষা করতে হবে ফল আসতে। তা আমরা ওটার জন্য কাঁদবো কেন? কাজ করে যাই না, ফল টাইমে আসবে। ছেলেটা বসে বসে বেগার কি করব, তার চাইতে হরিনাম গাওয়া ভালো, ভগবান যা করবে তাই করবে। পথ চলিতে, এ তো পথ চলা। আমি অন্ধ মানুষ বসে আছি বলে কি পথ চলে না? এটাও আমার পথ চলা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও জয় গৌর হরি বল।
এসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। একবার উলুধ্বনি হোক তো দেখি কিরকম হয়। হরিধ্বনি হৃদয় গৌর। বলো রাধা মাধব কি, জয় হো, রাধা রানী কি, জয় হো। লাইনে আছো কি? রাস্তা বেরাস্তা, লাইন বেলাইন, লাইনে থাকতে হবে। লাইনে থাকলে একদিন ডাক আসবে, রাস্তায় থাকলে বহু লোক যাবে, চোরও যাবে, সাধুও যাবে। রাস্তার ধারে মন্দিরে তার মা তাকে ছেড়ে চলে গেছে, তোমার ভাগ্য ভালো তোমার মা আছে। কি সুন্দর সেজেছিল মেয়েটা, লিপস্টিক, হ্যাঁ কত কি। এমনিতেই ওরা দেখতে ভালো, তার উপর আবার সাজলে আরো ডবল পড়ে যায়। তা যাই হোক, হ্যাঁ ওরা যদি এখন থেকে হরিনাম শুনতো, সংসারে ফুল ফুটতো। এরা তো এই ডিগবাজি খেতে খেতে সংসারকে ডিগবাজি দিবে। এখন থেকে বসতে শিখলো না, এখন থেকে শিখলো না লোক শিক্ষার কাছে। এত পড়তে পড়তে মোবাইল দেখতে দেখতে একটা সংসারে গিয়ে ঢুকে যাবে, কাজও জানবে না, কথাও বলতে জানে না, ব্যবহারও জানে না, দূর ছাই সংসার ভালো লাগে না। এই সবকে ডিগবাজি দিয়ে দিবে এরা। হরিনাম শুনতে হবে, শোনো কি আছে এর ভেতরে, এই নিয়ে যেখানে যাবে প্রদীপ জ্বলবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা কোথায় আছে আমি খালি ভুলে যাই। রাস্তার ধারে মন্দিরে, ভাঙা মন্দিরে বসিয়ে রেখেছে, ছেলেরা হরিনাম গাইছে। অনেকেই যাচ্ছে বটে, দেখে দেখে যাচ্ছে, সকলেই জানে এ বোধহয় কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, পালিয়ে চল। এ জড়িয়ে গেলে বিপদের শেষ নাই, খাওয়াতে হবে, একে বাড়ি রাখতে হবে, ঝামেলায় পড়ে পালিয়ে চল। এই আমাদের মতো সুবিধাবাদী লোক এড়িয়ে পালিয়ে যায়। হ্যাঁ, উকি মেরে দেখে কে বিপদে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পালিয়ে চল, কোথায় জড়িয়ে যাবো তোর। আর কিছু মানুষ আছে দেখবে, নিজের কাজ ফেলে দিয়ে বিপদাপন্ন মানুষকে উদ্ধার করতে যায়। একজন সাধু এলো, ভাবুন নাম তার অগ্রদাসজি, রামানুচার্যের শিষ্য। হ্যাঁ, ভালো গুরুর ভালো শিষ্য অগ্রজি। তিনি হরিনাম গাইতে গাইতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তায় অন্ধ ছেলেটা বসে। হ্যাঁ, তা কি গাইতে গাইতে যাচ্ছে, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, ওরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। ওরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো।
বলবো আর মদন মোহন হেরি ভগবান হরি বলবো আর মদন মোহন হেরি ভগবান যাইব ব্রজেন্দ্রপুর ভব গোপীর চরণ পুর যাইব বজেন্দ্রপুর ভব গোপীর চরণ পুর আবার তাদের চরণে মধুর বাজিব গো আমি তাদের চরণে মধুর বাজিব গো বলবো আর মদন মোহন হেরি ভগবান হরি বলবো আর মদন মোহন হেরি ভগবান এই রূপেতে ব্রজের পথে চলিব গো ওরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরি ভগবান হরি বলবো আর মদন মোহন হেরি ভগবান আর সে ছেলেটা কি গাইছে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে হরি বল অগ্রদাসজি বলে আরে একটা বাচ্চা ছেলে গান গাইছে ভারী মিষ্টি একটু দাঁড়ানো যাক আর সে তো অন্ধ দেখতে পায় না পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরিনাম বন্ধ কর বাচ্চাটা ফটাং করে বলে উঠল আপনি কে হরিনাম বন্ধ করার হ্যাঁ অগ্রদাসজি বলে ছেলেটা তো ঝাঁঝ আছে ভালো বয়স অল্প হলে কি হবে তোমার নাম কি বাচ্চাটাকে বলছে সাধু তোমার নাম কি সে বাচ্চা তখন বলে এ পৃথিবীতে কারো নাম হয় না নাম হয় না মানে নাম হয় না মানে হয় না এই যে এখানে সবার নাম আছে নাম আছে তোমার নাম কি বল না রে খোকা জোর করে ক হ্যাঁ দেখ অনেকের নাম আছে হ্যাঁ তা নাম তো থাকবে এখন আপনারা যখন মরে যাবেন মরে একটু কথাটা মাথায় রাখুন মরে বলুন বলুন মরে যাব যাবে কোথায় যাবে কথাটা বলি কিন্তু ভেবে দেখি না মরে যাব মরে যদি গেলাম তো কোথায় যাব কি করে যাব একদম সত্য কথা এখানে মরব আরেকটা যাব আরেকটা জায়গায় যাব সেখানে আবার জন্ম নেব তাহলে আমি যদি মরে গেলাম দেহটা শ্মশানে গেল আমি আবার অন্য জায়গায় যাব কি করে এ তত্ত্ব ভেবে দেখেন না এ তত্ত্বের মানে হলো এটা মানুষ কোনোদিন মরে না মরে দেহ দেহ মরে গেল এখানে পড়ে রইল আবার একটা দেহে গিয়ে প্রবেশ করি এই জন্য ছেলেটি আজকে বলছে কারোরই নাম নাই এখানে যার যা নাম আছে এখানে মরে গেলে আধার কার্ড পড়ে থাকবে চলে যেতে হবে তাহলে নাম কোথা গেল এখানে একটা নাম অন্য জায়গায় জন্ম নিলে আবার একটা নাম হবে তাহলে এ নাম নাম নয় ছেলেটি বলছে কারোরই নাম নাই আত্মার কোনো নাম হয় না
আত্মার কোনো নাম হয় না। অগ্রদাসজি মনে করলেন ছেলেটি বাচ্চা বটে, চোখে দেখতে পায় না বটে, তত্ত্বটা ভালো জানে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের কীর্তনে, আমাদের ভজন পথে সর্বপ্রথমের প্রশ্ন কি? কে আমি? কে আমি? এটা আগে জানতে হবে সবাইকে। আমি কে? বলে কেন সবাই জানে, উমুকের বেটা, আমার নাম এই, আমি উমুকের স্বামী, দাদা, বাবা, কাকা। না, হরিনাম এত সোজা জিনিস না, যা সত্যটাকে জানিয়ে দেবে। তুমি কৃষ্ণের দাস। আত্মা থেকে আত্মা, পরমাত্মা থেকে জীব আত্মা তুমি, এই জন্য তোমার নাম নাই। বাচ্চাটি এটাই বলল, আমারও নাম নেই, আপনাদেরও নাম নাই। সাধু চমকে উঠল, ওরে কে রে? আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি কোথা? ছেলেটি বলল, আপনার বাড়ি যেখানে আমারও বাড়ি সেখানে। সাধু বলে, কার পাল্লায় পড়লাম? আমার বাড়ি যেখানে সেখানে তোর বাড়ি। ছেলে বলে, আপনি যদি গোবিন্দের চরণ থেকে আসেন, আমি কি অন্য জায়গা থেকে আসছি? ওরে অন্ধ, এ তো আমরাই অন্ধ, সে তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একা বসে আছো, তোমাকে রক্ষা করার কে আছে? বলে, যিনি জগৎকে রক্ষা করছে, আমাকে তিনি রক্ষা করছে। অগ্রদাসজি ভাবলেন, একে নিয়ে যেতে হবে, ফেলে রাখা যাবে না, এ দামি জিনিস আছে। যে এত তত্ত্ব জানে সে অন্ধ কি করে হলো? এইবার চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। আরে সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। ছেলেটি বললেন, আমাকে নিয়ে গিয়ে সামলাতে পারবে? আমি চোখে দেখতে পাই না। সাধু বলে, চোখ লাগবে না, আসল চোখ হচ্ছে জ্ঞান, আসল চোখ হচ্ছে জানা। যে জানে তার আর পড়ে যাওয়ার ভয় নাই। অতএব তোমাকেই আমি সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, এই চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। শুধু ভাবুন কি চমৎকার জীবন। মা তাকে রেখে গেল মন্দিরে, এই কথাটাই ভেবে কেউ না কেউ তাকে নিয়ে যাবে সাথে। আজকে সেই ছেলেটি এক পরম সাধু তাকে নিয়ে গেল, গিয়ে বললে, বেটা তোমার চোখ নেই তা না, আমি তোমাকে চোখ দেব। চলো তুমি গঙ্গার স্নানটা সেরে চলে এসো। ছেলেটি গঙ্গার স্নান করলো, আর যেই স্নান করে এলো, তার কমলণ্ডুর জল তার মাথায় দিয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, আজও অঘটন ঘটে। জল দেওয়া মাত্র অন্ধ ছেলেটি চক্ষুষ্মান হয়ে যায়। এই জন্য আমাদের শাস্ত্রে সাধু গুরুগণ বলে, গুরু ত্রিনয়ন দেয়, আর একটা নয়ন দেয়, যে নয়নে
পৃথিবী দেখা নয়, সত্যকে দেখতে পেল। হ্যাঁ, গীতায় দেখা যায় সঞ্জয়ের চোখ ছিল, ব্যাসদেব জগৎগুরু তাকে আবার একটা চোখ দিল, দিব্য জ্ঞান, যার দ্বারা সে কৃষ্ণকে দেখতে পেল। ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পেল। সেই নয়নটা আমাদের দরকার। তাকে কি বলে? চক্ষুদান দিল যে জন্মে জন্মে গুরু সে। 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 দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মোদি মোদি। দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মোদি মোদি। দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, মোদি মোদি। দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি। আহা দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, মোদি মোদি। দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত, মরি মরি। দয়াল গুরুদেব কি জয় হোক। চোখ খুলল। যে ছেলেটি জন্মের পর অন্ধ, আজ সে চোখ খুলল। গুরু কৃপাতে চোখে দেখতে পেল। আর প্রথমেই সে দেখল এক সুললিত কণ্ঠধারী দিব্য জ্যোতির্ময় এক সাধু পুরুষকে দেখল। আর দেখে সঙ্গে সঙ্গে সেই সাধুকে প্রণাম করল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমঃ। আজকে আমি তোর নাম দিলাম গুরুদত্ত নাম নারায়ণ দাস। তোর কেমন লাগছে? ভালো লাগছে? কি ভালো লাগছে? আপনাদের ঘাড় নাড়ার কি আছে? যাকে জিজ্ঞাসা করছে সে বলবে। মানে বাচ্চাটিকে বলছে, কিরে তোর ভালো লাগছে? বলে হ্যাঁ। কেন ভালো লাগছে? বলে আজ আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বলে আমার শ্রী গুরুদেবকে দেখতে পাচ্ছি। হ্যাঁ? বলে পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হোক। গুরুদেব বলে আমি তোকে মন্ত্র দিলাম, দীক্ষা মন্ত্র দিলাম, আজ থেকে তুই জপ করবি। আর কি করব গুরুদেব? আজ থেকে শুধু জপ করবি তা না। বল তাহলে কি করব? তিনটে জিনিস না হলে কোনোদিন ভজন পাকা হবে না। যেমন এখন দীক্ষা নিলেই ওই শিষ্যরা জিজ্ঞাসা করে, গুরুদেব কত মালা জপ করব? মানে কত মালা জপ করব? তাই যদি তাকে বলা হয় 16 মালা, বলে গুরুদেব 16 মালা তো খুব কম, আপনি আরো বলুন। বলে তাহলে 32 মালা। বলে আরো বলুন। তাহলে কর 34 মানে 64 মালা কর। তাহলে যদি করা যায় 1 লক্ষ মালা, যদি জপ করা যায় 2 লক্ষ, যদি তুমি 3 লক্ষও জপ করো, তুমি কি মনে করো তুমি সিদ্ধি লাভ করবে? 3 লক্ষ জপ করলে, 24 ঘন্টাও জপ করলে সিদ্ধি লাভ হবে না। তাহলে কি চাই? বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণব পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই 3 মহাবল।
খোকা, জীবনে যদি ভগবত প্রাপ্তি হতে হয় এই তিনটে জিনিসের যত্ন নাও। বৈষ্ণব পদধূলি আর বৈষ্ণব চরণ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। জপ করে যা হবে না, এই তিনটেতে তাই হবে। কারণ কি, জপে অভিমান বাড়ে। আপনারা যদি মানে একটু মিলাতে চান দেখে নেবে। হ্যাঁ, তুই কত করিস? 16 মালা। আমি 64 মালা। আরে সামনে একজন মা পাওয়া, আমি তাকে বললাম কত করিস? না, বলে আমি 16 মালা করি। আমি 64 মালা। এ মা গো, 16 মালা। এই অহংকার। তুই কত? 12। হায়, ওতে কি হবে? আমি 1 লক্ষ মালা। এই যে অহংকার, ওরে ডুববি কথা, এ তো রাস্তায় পড়ে থাকে। এই জন্য জপে কি হবে? সংখ্যা বাড়বে। আর এই তিনটা জিনিসে যার দ্বারা পাওয়া যাবে তার নাম ভক্তি। ভক্তি লাভ করা যাবে এই তিন। বৈষ্ণব পদধূলিয়া বৈষ্ণব চরণ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। তিন মহাবল। এই যে ও টুম্পার মা, তোমার বড় ছেলের স্যালারি কত? এই যে জপছে, ও টুম্পার মা, তোমার বড় ছেলে যে কাজ করে তার স্যালারি কত, মানে মায়না কত? টুম্পার মা বলছে 40,000 মায়না আর 20,000 এদিক ওদিক। জব চলছে টুম্পার মা। সচির ছেলে নয়, নিমায়ের মা নয়, টুম্পার মা। এই রকম করে 3 লক্ষ, 1 লক্ষ জব 16 মালা হয়ে গেল। রেখে তোরা ঘুমান রে, যাওয়ার সময় ডাকবো। হ্যাঁ, বলো রাধা রানী কি। তা যাই হোক, আর জপে ফাঁকি আছে কিন্তু চরণ ধুলিতে ফাঁকি না। চরণ ধুলি কি করে পাবেন? বৈষ্ণব সাধুগুরুকে দেখা মাত্র ভজনের প্রথম, ভজনের শেষ এই প্রণাম। এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন, ত্রিনাদপি শুনিছেন বিনয়ী। বিনয় মানে উঁচুর কাছে নিচু হওয়া। নিচু হতে হবে, তবে কি হবে? উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলতো। এই জন্য আমরা বলি, হরিনাম শুনতে এসেছেন, আমি যে গাইতেছি, এত কথা বলছি, সবাই যে বুঝতে পেরেছেন তা না, বুঝতে পারবেন না। এ তো একদিনের কথা না, কোটি কোটি জন্ম ভজন করিয়াও হয় না। আর আমরা তো ভজনহীন ব্যক্তি। একদিন চলে এলাম, বসে পড়লাম, সব বুঝে নেব। ঋষিমুনি বুঝতে পারে না, অনন্তদেব বুঝতে পারে না, ব্রহ্মা বুঝতে পারে না, আমরা তো কা কথা বলে। তাহলে আসবো কেন? একটাই লাভ হবে, সেটা কি? এই আসনে অনেক সাধু বসে আছে। আপনি এসে প্রণাম করে বসে পড়ুন, বাকিটা ভগবান। ওই যে ধুলি, ওই যে ধুলি পেলেন আপনি,
এর চাইতে 16 মালা জপ করেও পাবেন না। জপের সঙ্গে এই ধুলি চাই, মহতের পদধূলি অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। যত হরিনাম করি আর যাগ যজ্ঞ তপস্যা পূজা দান ধ্যান যতই করি, মহতের পদরজ অভিষেক বিনে, মহতের চরণে মাথা নিচু না হলে, তাদের পদধূলি না পেলে হরি ভজনের পূর্ণতা প্রাপ্ত। হ্যাঁ, আরেকটি হলো অনেক